আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার ফজল ও করম যে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখছেন, এই জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আলোকিত নারী একটা কিতাব, বয়ানের কিতাব, মাওলানা তারিক জামিলের। উনি এখানে একটা বয়ানে বেহেশতে হুরদের সাথে নেক নারীদের বিতর্ক। বেহেশতে হুর বেহেশতে হুরদের সাথে নেক নারীদের বিতর্ক, এ নিয়ে অল্প কিছুক্ষণ আগে আমরা কথা বলবো। আম, এটা সম্পর্কে ইনশাল্লাহ আমরা পেশ করব। তো যারা দেখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, ইনশাল্লাহ অনেক সুন্দর জিনিস আমরা জানতে পারবো, যেটা আমাদের জন্য বেহেশতে যাওয়ার জন্য পাথে হইতে পারে। তো চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ। এখানে বলতেছে মাওলানা তারিক জামিল সাহেব, বেহেশতে হুরদের সাথে ইমানদার নারীদের বিতর্ক হবে। বেহেশতের হুর বলবে, আমরা তো এক শাশ্বত সৃষ্টি, আমাদের কখনো মৃত্যু আসেনি। আমরা অবিনশ্বর সৃষ্টি, জীবনে কখনো বার্ধক্য দেখিনি, জীবনে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। অথচ এসব বিষয়ে দুনিয়াতে রয়েছে। এসব ত্রুটি যেমন পুরুষদের মধ্যে রয়েছে, তেমনি রয়েছে নারীদের মধ্যেও। এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি, আবার মৃত্যু গ্রহণ করি। আমরা এখানে জীবন লাভ করি, আবার বার্ধক্যে উপনীত হই। আমরা এখানে ঘনিষ্ঠ হই, আবার ছেড়ে যায়। বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতাও করি। বেহেশতি হুরদের এই কথার প্রেক্ষিতে বেহেশতি নারীগণ বলে উঠবে, অর্থ, আমরা তো পৃথিবীতে নামাজ পড়েছি, কিন্তু তোমরা তোমরা কি নামাজ পড়েছো? আমরা পৃথিবীতে রোজা রেখেছি, তোমরা কি রোজা রেখেছো? আমরা পৃথিবীতে আল্লাহর নামে সম্পদ বিসর্জন দিয়েছি, তোমরা কি সম্পদ বিসর্জন দিয়েছো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বিতর্কে পৃথিবীর নারীগণ বেহেশতি হুরদেরকে পরাজিত করবে। সুবহানাল্লাহ। আর আমি বলি, এই নারী শুধু বেহেশতে গিয়ে যে বিতর্কে হুরদেরকে পরাজিত করবে, শুধু তাই নয়, সে বেহেশতে যেমন জয়ী হবে, জয়ী এই পৃথিবীতেও সে জয়ী ইমানে, তাকওয়ায়, তাওয়াক্কুলে, চরিত্রের পবিত্রতায়। তাই বেহেশতের হুরগণ পৃথিবীর নারীদের সেবিকা মাত্র। এক হাদিসে আছে, বেহেশতি হুরগণ জান্নাতি নারীদের উদ্দেশ্যে বলবে, তোমরা তো পৃথিবীতে সংকীর্ণতা পার করে এসেছ, তোমরা তো কবরের অন্ধকার পেছনে ফেলে এসেছ, বরং দুনিয়ার নারীরাই শ্রেষ্ঠ। উম্মে সালমা, একটু ভুল হয়ে যাচ্ছে, সম্ভবত এটা পরের পৃষ্ঠায় যাবে। হ্যাঁ, তোমরা মাটি থেকে সৃষ্টি হয়েছ, আবার মাটিতেই হারিয়ে গিয়েছ, কিন্তু আমরা, আমাদের জন্মই হয়েছে জান্নাতুল ফিরদাউসে, আমাদের নিবাস এক চিরন্তন অট্টালিকায়। পক্ষান্তরে তোমাদের জন্ম হয়েছে মাটি থেকে, তারপর আবার কবরে এসে মিশে গেছ সেই মাটিতেই, সেখানে দীর্ঘকাল কাটিয়েছ ভয়ানক ভয়ানক অন্ধকারে। উত্তরে জান্নাতি নারীগণ বলবে, এতে সন্দেহ নেই, আমরা মৃত্যুবরণ করেছি, তবে সেই মৃত্যু দান করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তারই প্রশংসা করি। কিন্তু তোমরা একটি কথার জবাব দাও, আমরা কি সেই আদমের সন্তান নই, যে আদমকে সমগ্র ফেরেশতা সেজদা করেছিলেন? আর সেই দৃশ্য আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেছেন, আল্লাহ তাআলাও প্রত্যক্ষ করেছেন। বেহেশতে নারী আরো বলবে, রাত যখন ছিল অন্ধকারাচ্ছন্ন, আকাশের তারাগুলো যখন অন্ধকারে মিলিয়ে যেত, তখন আমরা অজু করে মুসাল্লায় দাঁড়াতাম, আল্লাহর দরবারে সিজদা করতাম, আমাদের চোখ দিয়ে দর দর করে অশ্রু পড়তো। বলো, তোমরা সেই রাতের গভীরে
স্বাদের ঘুম ছেড়ে ওঠার, রাতের গভীরে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার স্বাদ কোথায় পাবে? সন্দেহ নেই, বেহেশতের ফলেও স্বাদ আছে, কিন্তু রাতের গভীরে উঠে আল্লাহকে ডাকাই, আল্লাহর সামনে অশ্রু বিসর্জন দেবার যে স্বাদ, সে স্বাদ তুমি বেহেশতের ফলে কোথায় পাবে? সে স্বাদ তো তোমরা পাও, পেয়েছি আমরা। তাছাড়া আমরাই তো সেই ভাগ্যবতী কাফেলা, যাদের কোলে সম্মানিত নবীগণ লালিত হয়েছেন। সুবহানাল্লাহ। আমরাই সেই ভাগ্যবতী জাতি, যারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হবার সৌভাগ্য লাভ করেছি। তাছাড়া সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও, সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের ঘরেই জন্ম লাভ করেছেন। আমরাই তাকে কোলে তুলে লালন পালন করেছি। তিনি আল্লাহর পক্ষ থেকে পাক কালাম বয়ে এনেছেন, আমাদেরকে বেহেশতের পথ দেখিয়েছেন। এভাবে বিতর্ক চলছে উভয়ের মাঝে। কে ফয়সালা দিবে? ফয়সালা ঘোষণা করবেন আল্লাহ সুবহানাল্লাহ। তিনি আরশ থেকে ফয়সালা ঘোষণা করবেন তার বান্দির পক্ষে। আল্লাহর ফয়সালা পেয়ে সগর্বে উঠে দাঁড়াবে জান্নাতি নারী, অপূর্ব রূপে উদ্ভাসিত হয়ে উঠবে সেই নারী। তার সেই রূপ দেখে লজ্জায় সূর্য মাথা নত করতে বাধ্য হবে। মূলত ওটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের পথ, এই পথেই আমাদেরকে চলতে হবে। আমরা এই পৃথিবীতে থাকতে আসিনি, এই পৃথিবী আমাদেরকে ছাড়তেই হবে। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই পৃথিবীর রূপ ও সৌন্দর্য যেন আমাদেরকে ধোকায় না ফেলে, আমরা যেন দুনিয়ার ধোকায় পড়ে আমাদের মঞ্জিলকে ভুলে না যায়। আল্লাহ তাআলা প্রত্যেককে এতটুকুর উপর আমল করার তৌফিক দান করেন। পুরো বয়ান অনেক বেশি সময়ের, এজন্য আমরা ছোট ছোট করে ইনশাল্লাহ পেশ করলাম। আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার এবং জান্নাতে যাওয়ার, জান্নাতে নারী হওয়ার তৌফিক দান করেন। আর যারা পুরুষ আছে তাদেরকে জান্নাতি পুরুষ হিসেবেও আল্লাহ তাআলা কবুল